শুভ সকাল বন্ধুরা, নিরচিতা ডেইলি লাইফস্টাইল লাইভে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার সকালবেলা বাসি সমস্ত কাজ হয়ে গেছে, কাজটা সেরে একবারে স্নান সেরে আমি চলে এসেছি গোপুর কাছে। আর একটা জানো বন্ধুরা, আমাদের এখানে আমাদের কোথায় জানি না, হয়তো বাসা টাসা করেছে, ওই যে কালো কালো ভীমরুলগুলো না, ওই ভীমরুল ঘরে ঢুকছে জানো কদিন ধরে। আর তোমাদের দাদাকে ওই জন্যই বললাম মারতে ওই ভীমরুলটাকে। ওই ভীমরুলটা ঘরে এসে খালি এখানে ওখানে বসে থাকছে, আর আমাদের নাতনি থাকে, ডোরা থাকে, কখন কাকে কামড়িয়ে নেবে। ওই জন্য তোমাদের দাদাকে বললাম তুমি আগে ওইটাকে মারো, মারলে পরে তারপরে আমার শান্তি হবে। ওই জন্য বন্ধুরা, সত্যি কথা বলতে কি আমি মারতে চাই না, ওকে অনেক চেষ্টা করেছি বাইরে বের করার, কিন্তু ও বাইরে বেরোচ্ছে না, ওই জন্য মারতে বাধ্য। পুজো সেরে তারপরে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজে চলে গেছে, আমি তার মধ্যে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসেছে কি দেখো, পাবদা মাছ নিয়ে এসে ডল আর ডোরার জন্য এখানে পাবদা মাছ, আর আমাদের জন্য নিয়ে এসে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব একটা বড় নয়, ছোট ইলিশ মাছ। ইলিশ মাছের প্রচুর দাম, অত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়ার মতো আমার সামর্থ্য নেই বন্ধুরা। আর এদিকে দেখো আমি মাছের মাথাটা দিয়ে না কচুর লতি করব, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল করব। আর লতিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার দেবো তেল। আজকে সর্ষের তেলেই রান্না করবো। যে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তারপরে দেখো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে ভাজবো এটা ভালো করে লাল লাল করে ভেজে। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছের মাথাগুলো এবার ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কচুর লতিগুলো। কচুর লতিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব, কারণ ভাপানো আছে, বেশিক্ষণ সময় লাগবে না, না ভাপিয়ে নিলে না গলা চুলকাবে। ওই জন্য বন্ধুরা ভাপিয়ে নিলাম। আর দেখো এই যে হয়ে গেছে, লাস্টে নামানোর সময় অল্প পরিমাণে চিনি দিলাম আর একটু জিরে দিলাম, দিয়ে আর নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এবার দেখো আমি পাবদা মাছ ডলের এইটা ভেজে নিলাম, আর দুটো ইলিশ মাছের লেজাকে ভেজে নিলাম। লেজা ভেজে নিয়ে রেখে দিয়েছি, কোয়েল যদি ভাত খায় সকালবেলা খেয়ে নেবে ওই জন্য। আর এদিকে দেখো ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর কুমড়ো। লম্বা লম্বা করে আলু আর কুমড়ো কাটা আছে, আলু কুমড়োটা ভাজা ভাজা করলাম লবণ হলুদ দিয়ে, তারপরে দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম, আর কোনো কিছু মশলা যাবে না এর মধ্যে। আমরা লঙ্কা গুঁড়ো ইলিশ মাছে খাই না, ওই জন্য দিলাম না বন্ধুরা। আর এদিকে দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি দিয়ে এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, ফুটে আসলে দিয়ে দেবো মাছগুলো। এবার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে দেখো বন্ধুরা আমরা নামিয়ে নেবো। তোমরা যদি কালো জিরে বেটে দিলে দিতে পারো, আমি দিইনি। তা মাছটা খুব সুন্দর খেতে। সকালে রান্নাঘরে এসেছিলাম, আবার এখন সন্ধ্যের সময় এখন রান্নাঘরে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। দেখো আমি এখন রুটি করলাম, তারপরে ভাত হলো, রুটি হলো। এখন হবে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, কারণ সেরকম কোনো সবজি বলতে কি ঢ্যাঁড়স ট্যাঁড়স আছে, ওইগুলোর থেকে একটুখানি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করি মায়ের জন্য। মা বললো আজকে রাত্রে ভাত খাবো, আমার জন্য একটু তরকারি করতে হবে, ওই জন্য এখন তরকারি করতে বসেছি। পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করলাম, ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন, অল্প সামান্য তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। চলে এসেছি সন্ধেবেলা টিফিন নিয়ে। 4টে পরোটা ভেজেছিলাম অল্প তেলে, কোয়েলের জন্য দুটো আর আমার জন্য দুটো। তা আমি দুটো নিইনি, আমি একটা নিয়েছি, আর কোয়েল দুটো পরোটা তরকারি নিয়ে ও দোকানে চলে গেছে। আমি একে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে তারপর ও দোকানে গেল। আর এইদিকে দেখো আমি বসেছি এইখানে, আর ডল এসছে, ডল বলছে আমাকে এখন টিভি চালিয়ে দাও, আমি টিভি দেখবো। তা ও এখন টিভি দেখুক, আর আমি আমার ফোনের কিছু কাজ থাকে সেই সমস্ত কাজ করি। বন্ধুরা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা বাই, আজকের মতো এখান থেকে এখন যাই।
টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে রাখলাম। টাটা।